বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা এবং মুসলমানদের অন্যতম বিধান তাহাজ্জুদ নামাজকে নিয়ে যেই সমস্ত কুলাঙ্গারা আজকে বিভিন্ন প্রকারের কটূক্তি করেছে, তাদের প্রতিবাদে আজকের এই সমাবেশে থেকে আমরা পরিষ্কার ভাবে জানাতে চাই, আজকের কোন সমাবেশ কোন ব্যক্তি কোন দলের কোন নির্ধারিত নয়, বরং যে মুসলমান সেই বিমান বিশ্বাস করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মুসলমানের জীবনের কলিজার থেকে দামি বিষয়। কি বলেন ঠিক না? যদি কোন গুস্তাখে রাসূল তাদের বিরুদ্ধে কোনো কটূক্তি করে, সে যদি তওবা করে, তবুও তার শাস্তির বিধান হলো একটাই। এই শাস্তির বিধান মতে সমস্ত মাযহাবের ইমাম একমত, সেই বিধান হলো তার মৃত্যুদণ্ডের আইন চাই। বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনি যতদিন দায়িত্বে আছেন, আপনার দায়িত্বের মধ্য দিয়ে সকল আলেম ওলামার, সকল আম জনতার বুকের ভেতর যে রক্তক্ষরণ হচ্ছে, এই রক্তক্ষরণ আপনি বন্ধ করুন। আপনার দায়িত্ব সময়কালে কাদিয়ানীদেরকে এবং এই সমস্ত সাহাবে রাসূলদেরকে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করেছে এবং হাদিসকে অবমাননা করেছে এবং আল্লাহকে অবমাননা করেছে, তার ফাঁসির কাস্টে ঝুলানো পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। রাখাল রাহাকে বলতে চাই, তুমি যদি ভালো চাও তওবা করে ফিরে আসতে পারো। আর ইসলামের শরীয়তের বিধান হচ্ছে, তুমি যেহেতু মুসলমান আর নবীজির বিরুদ্ধে কথা বলেছো, তোমার একমাত্র বিচার হচ্ছে হত্যা। অতএব বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, আপনাদেরকে আমরা জানাতে চাই, অনতি বিলম্বে রাখাল রাহাকে ধরে তার সুবিচার নিশ্চিত করতে মর্জি হয়। আর একজন ব্যক্তি যিনি হচ্ছেন র্যাব অফিসার আলেফ, তিনি একজন মুসলিম নারীকে নারীর শ্লীলতাহানি করেছেন। সুতরাং এই র্যাব অফিসার এই আলেফকে গ্রেফতার করে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে। সমাবেশ থেকে পরিষ্কার আজকে যারা গভর্নিং কমিটি, যারা এরকম ভাবে দায়িত্বশীল রাষ্ট্রের দায়িত্বে আছে, তাদেরকে বলতে চাই, আপনারা অবিলম্বে এই রাখাল রাহা নামের কুলঙ্গার এবং আলিফ নামে সদস্য র্যাব সদস্য যা অবিলম্বে তাকে যা শাস্তির ব্যবস্থা করে দৃষ্টান্ত শাস্তি ব্যবস্থা করা হোক, এই আমরা দাবি জানাই। কি বলেন ঠিক না?